নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের ডিএ মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি খবর প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই আনন্দবাজার পত্রিকাতে। আনন্দবাজার পত্রিকাতে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে, সেটাই আলোচনা করব। আজ 8ই সেপ্টেম্বর ডিএ মামলা শুনানি ছিল এবং সুপ্রিম কোর্টে যে রায় দেওয়া হয়েছে তারপরে কিন্তু আনন্দবাজার পত্রিকাতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরা হয়েছে। তো কিছুক্ষণ আগেই পত্রিকাতে যেটি প্রকাশিত হয়েছে সেই খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ পশ্চিমবঙ্গে যে বকেয়া ডিএ রয়েছে সেই ডিএ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেখতে চলেছেন আজকের এই ভিডিওতে। তো মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং তারপর আপনাদের যে মতামত সেটা কমেন্ট করে জানাবেন। আর এছাড়াও আপনাদেরকে জানাবো যে পশ্চিমবঙ্গের ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পরবর্তীকালে পেতে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আনন্দবাজার পত্রিকাতে আজকে কি উঠে এসেছে, কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরি। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ খবরটি। দেখতেই পাচ্ছেন যেটা বলা হয়েছে যে ডিএ কি পাবেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা। সুপ্রিম কোর্টে শেষ হলো শুনানি, রায় স্থগিত রাখলো 2 বিচারপতির বেঞ্চ। তো কি বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেখব। কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে, এই দাবিকে সামনে রেখে শুরু হয়েছিল মামলা। তো স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন সর্বশেষ যে আপডেট কিন্তু আজকেই 8ই সেপ্টেম্বর কিন্তু প্রকাশিত হয়েছে এই গুরুত্বপূর্ণ খবরটি। তো দেখতেই পাচ্ছেন সুপ্রিম কোর্টে সোমবার শেষ হলো ডিএ মামলার শুনানি, রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। কারোর কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে হবে, এটাই বলা হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে। রাজ্যকে আগেই ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এজন্য 6 সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল, কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারেনি। আদালতের কাছ থেকে আরও 6 মাস সময় চাওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতে গত 4 আগস্ট এবং 7ই আগস্ট প্রতিদিনই শুনানি চলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি কারোল এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে। এরপরে গত 12 আগস্ট সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। সূত্র মারফত জানা গেছে যে ওই দিন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর সংক্রান্ত মামলায় ব্যস্ত ছিলেন। তারপরেও ডিএ মামলার শুনানি পিছিয়ে যায়। কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে রাজ্যকে ডিএ দিতে হবে, এই দাবিকে সামনে রেখে শুরু হয়েছিল এই মামলা। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ এসএটি কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। 2022 সালে কলকাতা হাইকোর্ট সরকারি কর্মীদের পক্ষে রায় দেয়। উচ্চ আদালত বলে ডিএ রাজ্য সরকারের কর্মীদের অধিকার, কর্মীরা কেন্দ্রীয় হারে তা পাওয়ার যোগ্য। কিন্তু রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে, কিন্তু রাজ্য সরকার শীর্ষ আদালতে আবেদন করেছে আরও সময় প্রয়োজন। আর্থিক সংকট রয়েছে, 2025-26 অর্থবর্ষের বাজেটে বকেয়া ডিএ সংক্রান্ত কোনো বরাদ্দ কিন্তু ছিল না। তারা সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনা করার জন্য কিন্তু আর্জি জানিয়েছেন। রাজ্যের যুক্তি ছিল যে মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়, ডিএ কর্মীদের মৌলিক অধিকার নয়। তাছাড়া কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন, কেন্দ্র যে হারে ডিএ দেয় তার সঙ্গে রাজ্যের তুলনা চলবে না। অন্যদিকে মামলাকারীদের পক্ষে যুক্তি ছিল যে নির্দিষ্ট সময় মতো ডিএ দেওয়া সরকারের নীতির মধ্যেই পড়ে, খেয়াল খুশি মতো ডিএ দেওয়া যায় না। তাদের দাবি বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর ডিএ দিতে হবে, প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে দেওয়া যেতে পারে। সেই মামলার শুনানি হলো সোমবার সুপ্রিম কোর্টে। রায়দান স্থগিত রাখলো বিচারপতিদের বেঞ্চ, অর্থাৎ আজকে যে রায় দেওয়া হয়েছে সেটা কিন্তু স্থগিত রাখা হয়েছে। তো এই নিয়েই কিন্তু আপডেট রয়েছে এবং আনন্দবাজার পত্রিকাতে এটাই প্রকাশিত হয়েছে এবং আপনাদের সামনে সেই গুরুত্বপূর্ণ খবরটাই তুলে ধরলাম। তো এই নিয়ে আপনাদের যে মতামত সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আর পরবর্তী ডিএ সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন।